হরিয়ানাতে শুনতাম, বিহারে শুনতাম, এগুলো সব মোদিজি আসার আগে শুনতাম, দেখতাম। তখন অতটা ইলেকট্রনিক্স চ্যানেল ছিল না। এর নতুন টেন্ডেন্সি, যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এবং ফাইনালি কয়েক লক্ষ হিন্দু আজকের ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন, যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। আমরা হিঙ্গলগঞ্জে যেখানে করেছিল, পরবর্তীকালে ওরা সাহস নিয়ে বেরিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিউআরটি, তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অনেক কথা বলছেন, সংখ্যায় বেশি কিন্তু আরো বেশি অ্যাকশন চাই, কিন্তু তারা সংযত আচরণ করেছেন। ম্যাসিভ যেটা হয়েছে রিগিং, সেটা হয়েছে আপনার ক্যানিং পূর্বে, জীবনতলা এবং অ্যাডজয়নিং এলাকাতে, আর ডায়মন্ড হারবার জুড়ে। তা যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে ইতিমধ্যে সুবিধা বলেছেন, আমাদের প্রার্থীরা কেউ বাড়িতে বসে থেকে বা পার্টি অফিসে বসে ভোট করেন, তারা কিন্তু প্রত্যেকে লড়াইটা করেছেন, আপনাদের সামনেও ছিলেন, এবং তারা প্রত্যেকে ইলেকশন কমিশনের গাইডলাইন এবং ল অ্যাবাইড সিটিজেন হিসেবে তারা কিন্তু পারফরমেন্স তারা করেছেন। প্রত্যেকেই 9 জন লোকসভার প্রার্থী, একটা বিধানসভার উপনির্বাচনের প্রার্থীটা করেছেন। আপনারা দেখেছেন বরানগরের কাউন্সিলর শঙ্কর রাউতের নেতৃত্বে কিভাবে বরানগর বিধানসভার আমাদের কার্যালয় ভাঙা হয়েছে এবং সেখানে থাকা পার্টির অফিস ইনচার্জকে ঢেলে মারা হয়েছে। আপনারা দেখেছেন কিভাবে রেখাপাত্র থেকে শিলভদ্র দত্ত থেকে শুরু করে অশোক পুরকাইত থেকে শুরু করে তাদেরকে পরিকল্পিতভাবে বাধাদান করা হয়েছে বুথ কেন্দ্র, ভোট কেন্দ্র ভিজিট করার সময়। আপনারা ডায়মন্ড হারবারে দেখেছেন কেন্দ্রীয় বাহিনীকে অ্যাকশন করতে না দিয়ে রাজ্য পুলিশ 4 ঘন্টা ধরে আমাদের প্রার্থী অভিজিৎ দাসকে ফলতাতে রাস্তার উপরে আটকে রেখেছিলেন কার্যত, যাতে তিনি অন্যান্য বিধানসভা এবং বুথে যেতে না পারেন। এবং আপনাদের একটি সাংবাদিক বন্ধু, তিনি সহ সারাদিনে আহতের সংখ্যা শতাধিক, তার মধ্যে বিভিন্ন হসপিটালে প্রাইমারি ট্রিটমেন্ট করে জনপঞ্চাশেক বাড়ি গেলেও 40-45 জন হসপিটালে আছে, বিভিন্ন হসপিটালে, ক্যানিং হসপিটাল থেকে বসিরহাট হসপিটাল, আর কলকাতার বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে আমাদের উদ্যোগে, বিজেপি পার্টির উদ্যোগে বেশ কয়েকজনকে আনা হয়েছে যাদের হেড ইঞ্জুরি আছে।